নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এর গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে পরপর 3টি নোটিশ রিলিজ করেছে পোস্ট অফিসের তরফ থেকে। জিডিএসের 8 দফা দাবির কথা উল্লেখ করা হয়েছে। এই 8 দফা দাবিতে কি কি বলা হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব, এবং এই 8 দফা দাবি নিয়ে বড় সিদ্ধান্ত যেটা পোস্ট অফিসের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং তোমাদের থার্ড লিস্টে কি বড় সম্ভাবনা আছে, কবে থার্ড লিস্ট প্রকাশিত হতে পারে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, তার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়ন 20 সেপ্টেম্বর 2024-এ এই নোটিশটা রিলিজ করেছে, এবং এই নোটিশে কি কি ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, সাবজেক্টে যেটা বলা হয়েছে, মেমোরেন্ডাম অন সার্টেন ইস্যুস রিলেটিং টু গ্রামীণ ডাক সেবক জিডিএস অফ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট। জিডিএস ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে যেসব ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অন বিহাফ অফ দ্য 2.73 লাখ, অর্থাৎ এখন বর্তমানে 2,73,000 মতো জিডিএস কর্মচারী আছে। উই রেসপেক্টফুলি সাবমিট দিস মেমোরেন্ডাম হাইলাইটিং প্রেসিং ইস্যুস ফেস বাই দ্য জিডিএস এমপ্লয়িজ, অর্থাৎ জিডিএস যারা এমপ্লয়ি আছে তারা বিভিন্ন ধরনের ইস্যুগুলো ফেস করছে। সেই ইস্যুগুলো কি কি সেগুলোর ব্যাপারে আমি যাব। তো দেখো, এখানে ইস্যুসগুলো তুলে ধরা হয়েছে। এখানে যে ইস্যুগুলো বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। প্রথম যেটা, অ্যাকোমোডেশন অ্যান্ড এক্সপেন্সেস, যেখানে জিডিএস ওয়ার্কার মাস্ট প্রোভাইড দেয়ার ওন অফিস স্পেস অ্যাট দেয়ার ওন এক্সপেন্স, অর্থাৎ নিজের খরচায় কিন্তু সম্পূর্ণ তাদের যে থাকার যে খরচাটা সেটা কিন্তু বহন করতে হচ্ছে। এবং আনলাইক রেগুলার এমপ্লয়িজ হু রিসিভ দ্য হাউজিং অ্যালাওয়েন্স, তারা কিন্তু অন্য যারা এমপ্লয়ি আছে, আদার্স যারা আছে, যারা জিডিএসের থেকে আপার পোস্টে আছে, তারা কিন্তু হাউজিং অ্যালাওয়েন্সের সুযোগ সুবিধা পায়, কিন্তু যারা জিডিএস ওয়ার্কার আছে তারা কিন্তু হাউজিং অ্যালাওয়েন্সের সুযোগ সুবিধা পায় না, তাদের নিজস্ব খরচায় এটাকে চালাতে হচ্ছে। দ্বিতীয়, ট্রাভেল অ্যান্ড ডেলিভারি কস্ট। আরবান এরিয়া থেকে যারা জিডিএস ওয়ার্কার আছে তারা ইউজ পার্সোনাল ভেহিকেলস, অর্থাৎ তাদের পার্সোনাল ভেহিকেলস তাদের ব্যবহার করতে হচ্ছে, এবং তাদের সেখানে কিন্তু যে ফিউলের যে অ্যালাওয়েন্স সেটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু প্রোভাইড করছে না, তাদের নিজস্ব খরচাতেই কিন্তু তাদের ফিউলটা ভরতে হচ্ছে। ঠিক আছে, এবং দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে মেডিকেল কম্পেনসেশন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। জিডিএস এমপ্লয়ি রিসিভ মিনিমাল মেডিকেল কভারেজ, ঠিক আছে, যে সেভারে ইলনেস কভার আপ টু অনলি 22,000, মানে 22,000 টাকা মাত্র তাদের একটা কভারেজ দেওয়া হয়। উই নিড জিডিএস CGHS ফোল্ডার। এবার দেখো, ইনএলিজিবল ফর বিপিএল কার্ড, তো এখানেও কিন্তু একটা সমস্যা কিন্তু হয়েছে, অর্থাৎ এই যে ইস্যুগুলো তো আছেই, সঙ্গে কিন্তু তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে ওয়ার্ক আওয়ার কম্পেনসেশন, যেখানে বলা হচ্ছে একজন জিডিএস কর্মচারী টেকনিক্যালি লিমিটেড 5 ঘন্টা তাদের কিন্তু দিনে কাজ করার কিন্তু রাইট আছে। সেখানে কি করতে হচ্ছে, একটা জিডিএস কর্মচারীকে 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো 3 ঘন্টা 5 ঘন্টা আরও এক্সট্রা তাকে কাজ করতে হবে, এবং এই কাজের জন্য কিন্তু তাদের কোনো সেরকম কিন্তু তাদের কিন্তু অ্যালাউন্স কিন্তু দেওয়া হচ্ছে না। এখানে দেখো অ্যালাউন্সের কথাটাও কিন্তু উল্লেখ করা আছে, উইদাউট রিসিভিং ওভার টাইম পে এ স্মল অ্যালাউন্স 1,170 টাকা মাত্র দেওয়া হচ্ছে এক্সট্রা ওয়ার্ক বিয়ন্ড 5 আওয়ার্স। বোঝা যাচ্ছে যে 5 ঘন্টা তারা যদি কাজ করে মাত্র তাকে 1,170 টাকা মতো দেওয়া হচ্ছে। তার মানে সে ডবল ডিউটি করছে, তো ডবল ডিউটি করার মানে হচ্ছে তার বেতনের যা সেই দিনে যা ইনকাম, তো তার তুলনায় তাকে বেশি দেওয়া উচিত, কিন্তু সেখানে কি করা হচ্ছে যে এত কম পরিমাণে একটা বেতন তাকে দেওয়া হচ্ছে, মানে অ্যালাউন্স তাকে দেওয়া হচ্ছে। তো এটাও কিন্তু একটা ইস্যুস মধ্যে পড়ছে, এবং এটাকেও কিন্তু তারা চাইছে যাতে এটাকে মানে সংশোধন করা হয় এবং এটার যাতে বৃদ্ধি করা হয়। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী আর কি কি আছে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে চলে যাব। এবার চলে এলাম যে 8 দফা দাবি। 8 দফা দাবিতে কি কি বলা হচ্ছে দেখো, আমি শর্টে ব্যাপারটা দেখাচ্ছি। তো দেখো, এখানে প্রথমত যেটা বলা হচ্ছে, গ্র্যান্ট 8 আওয়ার্স ওয়ার্ক অল বেনিফিট ইনক্লুডিং পেনশন।
পেনশনের সুযোগ সুবিধার সাথে সাথে তাদের 8 ঘন্টা ডিউটির করার জন্য তাদের কিন্তু রীতিমতো তাদের ভালো কিন্তু বেতনের পরিকাঠামো তৈরি করতে হবে, যেটা ইউনিফাইড পেনশন স্কিম, যেটা এখন নতুন পেনশন স্কিম হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম, তার আওতায় কিন্তু আনতে হবে জিডিএসকে। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হবে, তোমরা পরবর্তী যারা জিডিএস 2024-এ যারা তোমরা নিয়োগ পাবে, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই স্টেপগুলো তোমাদের কিন্তু জেনে রাখা দরকার যে তারা কি ফেস করে যারা বর্তমানে কাজ করছে। ঠিক আছে, আর যারা ভবিষ্যতে কাজ করবে মানে তোমাদেরও কিন্তু এগুলো জানাটা খুব দরকার। ওকে, আচ্ছা পরবর্তী বলা হচ্ছে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন, মানে ইমপ্লিমেন্ট করতে হবে অল পজিটিভ রিকমেন্ডেশন অফ দ্য কমলেশ চন্দ্র কমিটি। একটা কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে কিন্তু এইসব বিভিন্ন ধরনের ইস্যুগুলো আছে, এগুলোকে তুলে ধরা হয়েছে এবং এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এগুলো বেতন লেভেলের কিন্তু একটা ব্যাপার এখানে কভারেজ আছে, ইন্স্যুরেন্স কভারেজ আছে, এগুলোর ব্যাপারে বলা হয়েছে। আচ্ছা 3 নম্বর দেখো, এখানে বলা হচ্ছে অ্যাবলিশ অল ইনসেন্টিভ স্কিম সিস্টেম ইনক্লুডিং অল ওয়ার্ক ডান জিডিএস, আইপিপিপি, তারপরে পিএলআই, আরপিএলআই, সেভিং স্কিম, এমজিএনআরইজিএস বলছে ইন দেয়ার ওয়ার্কলোড অ্যাসেসমেন্ট, অর্থাৎ যে তাদের ওপর কাজের প্রেশার দেওয়া হয়, মানে জিডিএসকে যে আইপিপিবির কাজগুলো করতে হবে, পিএলআর এর কাজ করতে হবে, সেভিং স্কিমের কাজ করতে হবে, মানে এত যে মাল্টি ওয়ার্কগুলো করতে হচ্ছে, এই মাল্টি ওয়ার্কগুলোকে যাতে কোনো রকমভাবে বন্ধ করা যায়, তাদের ওপর এতটা প্রেশার যাতে না দেওয়া হয়, কারণ প্রেশারের জন্য তো তাদের বেতন দিচ্ছে না এত বেশি টাকা, তো সেটা কিন্তু বন্ধ করতে হবে। আচ্ছা 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এন্ড অল ডিসক্রিমিনেশন, অর্থাৎ যে বৈষম্যগুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে বেতনের একটা বৈষম্য, তাদের ওয়ার্কলোডের একটা বৈষম্য, যে প্রেশার দিয়ে তাকে কাজ করতে হবে, একটা জিডিএস এমপ্লয়ি সে সব থেকে নিচু তলার যারা ওপরে যারা আছে তার থেকে ওপর পোস্টে আছে, তারা একটা প্রেশার দিচ্ছে তোমাদের এই কাজটা করতেই হবে, এই যে ওয়ার্কলোড, এই যে জোর করে খাটানো, এইটাকে বন্ধ করতে হবে। ঠিক আছে, এই বৈষম্যগুলোকে বন্ধ করতে হবে। ঠিক আছে, এছাড়া কিন্তু আরও বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেটি হলো বিজনেস টার্গেট রিলেটেড, একটা টার্গেট তাদের দেওয়া হচ্ছে হ্যারাসমেন্ট করার জন্য। ঠিক আছে, এই টার্গেটগুলো তোমাদের করতে হবে, এই যে প্রেশার ক্রিয়েট করা, এগুলো কিন্তু বন্ধ করতে হবে। তারপরে বলছে ভ্যাকেট অল সর্ট ভিক্টিমাইজিম, তোমাদের আফটার 12 ডিসেম্বর 2023-এর যে স্ট্রাইকে ইনক্লুডিং যে বিভিন্ন ধরনের যে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে তারপরে সার্কেল সেক্রেটারিজ, আদার যেসব লিডার আছে যারা অ্যাক্টিভ রোল করেছিল যে অর্গানাইজেশন এই স্ট্রাইকের জন্য, ঠিক আছে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ব্যবস্থার গ্রহণ করার কথা বলা হচ্ছে। এবং দেখো তাদের পরবর্তী যেটি বলা হচ্ছে অপোজ দ্য হ্যারাস পানিশমেন্ট এগেনস্ট দ্য জিডিএস, এবং দেখো যারা জিডিএসের যারা হ্যারাসমেন্ট করেছে এবং তাদের কিন্তু উপযুক্ত পানিশমেন্টের একটা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এইসব বিভিন্ন ধরনের কিন্তু ছোটোখাটো বিভিন্ন ধরনের কিন্তু ইস্যুগুলোকেই তুলে ধরা হয়েছে। তো এই ইস্যুগুলো কিন্তু একটা বড় কিন্তু তোমাদের জয় বলতে হবে, কারণ 2024-এ যারা তোমরা জিডিএসে কাজ পাবে তাদের জন্য কিন্তু একটা বড় কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে যদি এগুলো ইমপ্লিমেন্ট হয়ে যায়, আর এগুলো ইমপ্লিমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে। দেখো থার্ড লিস্টের ব্যাপারে তোমাদের বলে দিই যে 14ই অক্টোবরের মধ্যেই কিন্তু তোমরা থার্ড লিস্ট তোমরা দেখতে পাবে, তার মধ্যেই তোমাদের থার্ড লিস্টের সবথেকে বেশি সম্ভাবনা আছে বেরিয়ে যাওয়ার। এবং এই থার্ড লিস্টে কিন্তু তোমাদের নাম্বারে কতটা কমতে পারে সেই কাট অফের রিলেটেড আমার একটা অলরেডি ভিডিও আমি দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের বিভিন্ন ধরনের চাকরি রিলেটেড আপডেট, অফিসিয়াল আপডেট তোমাদের কাছে তুলে ধরা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।